এক বনে এক শক্তিশালী আর অহংকারী সিংহ থাকত। সে রোজ বনের পশু পাখিদের ধরে খেত। তার অত্যাচারে বনের সবাই খুব ভীত ছিল। পশু পাখিরা মিলে এক জরুরি সভা ডাকল। তারা ঠিক করল যে রোজ একজন করে পশু সিংহের কাছে যাবে, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। সিংহ এই প্রস্তাবে রাজি হয়ে গেল। অনেক দিন এই নিয়ম চলল। কিন্তু একদিন এক চালাক খরগোশের পালা এলো। সে ভাবল, আমাকে বুদ্ধি খাটাতে হবে, না হলে তো মারা পড়ব। খরগোশ দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রাগে গর্জন করে বলল, এত দেরি কেন? খরগোশ বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে আক্রমণ করে বলেছিল যে এই বনের রাজা সে। আমি তাকে অনেক বুঝিয়েছি যে আপনিই আসল রাজা, কিন্তু সে বিশ্বাস করেনি, বরং আমাকে মেরে ফেলতে চাইছিল। অনেক কষ্টে তার কাছ থেকে পালিয়ে এসেছি। খরগোশের কথা শুনে সিংহের অহংকার আরও বেড়ে গেল। সে রেগে বলল, কোথায় সে সিংহ? আমাকে নিয়ে চল তার কাছে। আমি তাকে দেখিয়ে দেব এই বনের আসল রাজা কে। খরগোশ সিংহকে একটা গভীর কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর স্বচ্ছ জলে নিজেদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, কুয়োর নিচে সে সিংহটা বসে আছে। সিংহ কুয়োর মধ্যে উঁকি মেরে দেখল। জলে তার নিজের প্রতিবিম্ব দেখে সে ভাবল, এটা বুঝি আরেকটা সিংহ। সে রাগে গর্জন করে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। সিংহ যতই চেষ্টা করুক না কেন, কুয়োর গভীর জল থেকে সে আর ওপরে উঠতে পারল না। একসময় সে ডুবে মারা গেল। খরগোশ বুদ্ধি দিয়ে সিংহকে শেষ করল, আর বনের সব পশু পাখিকে রক্ষা করল। এই গল্পের শিক্ষা হল, শক্তি নয়, বুদ্ধিই আসল ক্ষমতা।